যে আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি TTEN নাম্বার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি। এবং মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এটাই যে বাংলায় যে লক্ষ লক্ষ টোটো আছে যেগুলো আনরেজিস্টার্ড অর্থাৎ স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি, অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে, সেই সংখ্যাটা কম নয়। কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না। কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে, যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে। তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি। কেন চলেছি তার কারণ বাংলার বিভিন্ন শহরে, বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে এবং মহানগরে এই টোটোগুলি একটি যানজট তৈরি করছে। যেহেতু এগুলো অনিয়ন্ত্রিত অর্থাৎ পারমিট নিতে হয় না এবং রেজিস্টার যেহেতু নয়, আমাদের কাছে কোনো তথ্যও নেই, এটা সংখ্যাটা এতটাই বেড়ে গিয়েছে এবং নিয়ন্ত্রণহীনভাবে বাজার এলাকা, স্টেশন চত্বর, জনবহুল এলাকায় এরা যাতায়াত করছে, তাতে একটা যানজট তৈরি হচ্ছে এবং বেশ কিছু মানুষ, পথযাত্রী, তারা কিন্তু এই যানজটের সম্মুখীন হচ্ছে এবং তারা বিভিন্ন রকমভাবে আমাদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, মিডিয়ার কাছে মাঝে মাঝেই কমপ্লেন করেছেন যে টোটোর যে এই জ্বালা, সেটা থেকে আমাদের অন্তত কিছুটা মুক্ত করুন। জ্বালা বলতে একটাই, অন্য কিছু নয়, অর্থাৎ যানজট হচ্ছে, কোনো কোনো শহরে ভীষণ পরিমাণে বেড়ে গিয়ে যানজট হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা। তাহলে ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আনতে চাই, যদি যানজট মুক্ত করতে চাই, তাহলে আমাদের আগে জানা দরকার যে কতগুলি টোটো আছে, তাদের চিহ্নিতকরণ করা। আমরা সেই চিহ্নিতকরণ করার কাজটাই আমরা করতে চলেছি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দিয়ে। একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব, যেখানে QR কোড থাকবে। যে QR কোড স্ক্যান করলে সেই টোটোর কে চালায়, তার হিস্ট্রি, টোটো কোথা থেকে কেনা হয়েছে, সবগুলোই তার মধ্যে থাকবে। তাহলে এই এনরোলমেন্ট, এই QR কোড সহ স্টিকারটা মারার পর সারা রাজ্যে কোন শহরে, কোন পঞ্চায়েত সমিতি এলাকায়, কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি এরকম টোটো আছে, আমরা সেগুলোকে চিহ্নিত করে ফেলতে পারবো। আমাদের খাতায় তাদের নামগুলো চলে আসবে। এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে যে তাদের নিয়ে চিহ্নিতকরণের পর যেটা করব আমরা, সেটা হলো পুলিশ প্রশাসন, লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত, টোটো ইউনিয়ন, তারা একসাথে বসে ওই টোটোগুলো কোন এরিয়ায় চলবে, কোন রাস্তায় কোন টোটো চলবে, কি পদ্ধতিতে চলবে, এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা, যাতে যানজট মুক্ত হয়।